আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের একটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ঢাল জানা থাকলে, অর্থাৎ আমাদের ঢাল জানা থাকবে সরলরেখার উপরস্থ কোনো বিন্দু হতে, মানে সরলরেখার উপরে একটা বিন্দু বলে দিবে, সেই বিন্দু হতে আর একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ ধরো আমার একটা সরলরেখা দেওয়া থাকবে, এই সরলরেখাটার ঢালও আমার জানা থাকবে, এর ঢাল আমার জানা, এম এর মানটা আমার জানা। এখন আমাকে বলে দিবে এর উপরস্থ একটা বিন্দু, সাপোজ x1, y1, ঠিক এখান থেকে আর একক দূরবর্তী, এখান থেকে আর একক দূরে, ধরো আর একক দূরে এই জায়গায় যে বিন্দুটা x, y, সেইটার স্থানাঙ্ক আমাকে বের করতে বলবে। ওকে, কিভাবে করতে পারি আমরা, খেয়াল করো। আচ্ছা, আমি প্রথমে একটু তোমাদেরকে বলি। দেখো, আমরা এখানে y অক্ষ, x অক্ষ আঁকায় নিলাম। এখন ধরো এই রেখাটাকে আমি একটু বর্ধিতও করে দিলাম। হ্যাঁ, এই রেখাটাকে ধরো আমি আরেকটু বর্ধিত করে দিলাম। তাহলে ধরো আমার ঢাল জানা, ঢাল জানা মানে কি, এম জানা, এম জানা মানে কি ট্যান থিটার মান জানা না, তার মানে কি আমার থিটার মানটাও জানা না। এক্স অক্ষের ঢাল জানা মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমার জানা। তাহলে থিটাটা কি আমার জানা। ওকে, আচ্ছা, এখন আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। ধরো এটাকে একটা লম্বই কল্পনা করলাম। তাহলে এখন তোমরা আমাকে বলো, এইটা এক্স ওয়াই মানে এতটুকু এক্স, এতটুকু কি ওয়াই। এইটা x1, y1 মানে এতটুকু x1, এতটুকু কি y1। তাহলে এতটুকু হচ্ছে আমার y1, এতটুকু হচ্ছে কি আমার y। তাহলে শুধু এই এতটুকুর মান কত, এতটুকুর মান কত হবে, এতটুকুর মান কি y মাইনাস y1 হবে না। আচ্ছা, xy মানে এতটুকু x, এতটুকু কত x1, তাহলে এই যে এতটুকু কত x মাইনাস x1, তার মানে এতটুকু কত x মাইনাস x1। ওকে, এটা আমি পাইলাম। এখন বলো এইটা থেটা মানে কি, এইটাও থেটা না। দেখো এই রেখা এই রেখার সমান্তরাল, আমি দেখো লম্ব টেনেছি, এই রেখা এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এই রেখার সমান্তরাল, এইটা তাদের ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, অনুরূপ কোণ, তাহলে এটা থেটা হলে এটাও থেটা। দেখো থেটার মান কিন্তু আমার জানা, তার মানে থেটা আমার জানা। ঠিক আছে, ঢাল জানা মানে থেটা জানা। এখন তোমরা আমাকে বলো তো, এখান থেকে আমার বের করতে হবে কি যে এক্স ওয়াই এর মানটা। তাহলে আমি কি এখান থেকে এটা বলতে পারি না, cos থিটা ইকুয়াল টু কত, থিটা তো আমার জানা, cos থিটা ইকুয়াল টু কত ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত x মাইনাস x1, অতিভুজ কত এটা আর। ঠিক, একইভাবে আমি যদি বলি sin থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান কত y মাইনাস y1 ডিভাইডেড বাই r। তাহলে এখন বলো এই আর এই পাশে চলে আসলে কত হবে, r cos থিটা ইকুয়াল টু কত x মাইনাস x1। তাহলে অতএব x ইকুয়াল টু কত হবে x1 প্লাস r cos থিটা। আর এখানে কত আসবে, y এর মান আসবে y1 প্লাস r sin থিটা। তাহলে এই দুটোই আমাদের সূত্র, ওই x আর y বের করার। তাহলে এটা আমাদের একটা সূত্র, এটা আমাদের একটা সূত্র। দেখো আমাদের তো x1 মানে বিন্দুর স্থানাঙ্ক জানা, সেই বিন্দু থেকে কত একক দূরে, আর একক দূরে, আর এর মানটাও জানা, থিটার মানটাও জানা না। ঢাল m দেওয়া আছে মানে কি tan থিটা, আলটিমেটলি থিটার মান তো জানা। তাহলে আমরা এখান থেকে সূত্রটা মানগুলো বসাই দিলে কি উত্তরটা পেয়ে যাব। এখানে কি y1 প্লাস r sin থিটা এটার মানও পেয়ে যাব। ওকে, তাহলে আমি একটু ফ্রেশ ভাবে লিখে দিই। এরকম কেসে যখন তোমার x1 y1 জানা, আর জানা, ঢাল এমটাও জানা, এগুলা জানা, এগুলো সব জানা, আমাকে বলবে আর একক দূরবর্তী বিন্দু x1 y1 বের করো। তাহলে x1 বের করার সূত্র হবে, সরি, আর একক দূরবর্তী বিন্দু মনে করো xy, এটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, তাহলে x বের করার সূত্র আমরা লিখব কি, x1 প্লাস r cos থিটা। y বের করার সূত্র কি লিখবো, y1 প্লাস r sin থিটা, এটা আমাদের সূত্র। ঠিক আছে, আচ্ছা, দুটো তথ্য একটু মনে রাখবা। সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই। কি বললাম, দেখো, tan থিটা যদি পজিটিভ হয়, sin ও cos একই চিহ্ন বিশিষ্ট। তোমরাই বলো tan থিটা মানে কি আমরা জানি না, sin থিটা বাই cos থিটা। তাহলে তুমি বলো tan থিটাটা যদি পজিটিভ হয়, এটা কখন পজিটিভ হবে, হয় দুটাই পজিটিভ হলে এটা পজিটিভ হবে, আবার এই দুটাই যদি নেগেটিভ হয় তখনও কি এটা পজিটিভ হবে না। তখন হয় এটাকেও পজিটিভ এটাকেও পজিটিভ হতে হবে, না এটাকেও নেগেটিভ এটাকেও নেগেটিভ, অর্থাৎ সহজ করে দুজনকে একই চিহ্ন বিশিষ্ট হতে হবে, সেটাই লিখেছি। tan থিটা পজিটিভ হলে sin ও cos একই চিহ্ন বিশিষ্ট। আর tan থিটাটা নেগেটিভ হলে, এটা যদি নেগেটিভ হতে হয়, হয় এটা নেগেটিভ এটা পজিটিভ হোক, বা এটা পজিটিভ এটা নেগেটিভ হোক, ভাগ করলে এটা নেগেটিভ আসবে। তাহলে tan থিটা নেগেটিভ হলে sin ও cos কি হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওকে, আসলে কারণ ব্যাপার হচ্ছে এখানে আমাকে কেস দুইটা আসবে, আমি ম্যাথ করলে বুঝতে পারবা। আচ্ছা, আমি একটা ম্যাথ করি, তারপরে আমরা সেখানে যাই। দেখো একটা সরল রেখার ঢাল কত, -3/4, ওই রেখাস্থ এত বিন্দু হতে এত একক দূরবর্তী বিন্দু সময় স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে তোমরা আমাকে বলো ঢাল m কত, m মানে কত tan থিটা না,
ট্যান থেটার মান কত দেওয়া -3/4। তাহলে এখন তোমরা আমাকে বলো সাইন থেটা কস থেটা কত হবে? সাইন থেটার মান কত হবে, কস থেটার মান কত হবে? দেখো ট্যান থেটার মান নেগেটিভ, ট্যান থেটার মান নেগেটিভ। আমি এই যে এটা থেটা, এটাকে চিন্তা করি থেটা, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা কত 5। তাহলে সাইন থেটার মান কত হতে পারে 3/5, কস থেটার মান কত হতে পারে 4/5। এখন দেখো এখানে মাইনাস আছে, তার মানে ট্যান থেটা কোন চতুর্ভাগ? ট্যান থেটা মাইনাস মানে ট্যান থেটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, সরি দ্বিতীয় চতুর্ভাগ বা চতুর্থ চতুর্ভাগ। নেগেটিভ মানে কি ট্যান থেটা হয় দ্বিতীয় চতুর্ভাগ না হলে চতুর্থ চতুর্ভাগ। এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। তাহলে সাইনের চিহ্ন কি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে না? আবার এখানে কস পজিটিভ, এখানে কস নেগেটিভ, তাহলে এখানেও কি হতে পারে প্লাস মাইনাস দুটাই হতে পারে। তবে আচ্ছা পাশাপাশি আর কি কি দেওয়া আছে দেখো, এত বিন্দু হতে, তাহলে যেই বিন্দু থেকে বের করতে বলছে সেটাই কি আমার x1 y1 না? x1 y1 এর মান কত 2,3। আর r এর মান কত 15 একক দূরবর্তী, মানে r একক দূরবর্তী, তাহলে r এর মান কত 15। এখন আমরা এখানে দুইটা কেস নিয়ে চলে আসবো। কেস 1, খেয়াল করো, আমি বলেছিলাম ট্যান থেটা নেগেটিভ হলে সাইন আর কস কি হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। কারণ ট্যান নেগেটিভ মানে হয় সাইন প্লাস ওইটা মাইনাস, বা এটা মাইনাস ওইটা প্লাস, তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে যেহেতু ট্যান থেটা নেগেটিভ, তাহলে সাইন থেটা কি হবে, সাইন থেটাকে যদি আমি পজিটিভ নেই 3/5, সাইন থেটার মান দুটাই, কিন্তু সাইন থেটা যদি পজিটিভ হয় ঠিক সেই সময় কসের মানটা কি হতে হবে বলো তো, নেগেটিভ হতে হবে না? কেননা ট্যান থেটাটা কি নেগেটিভ, ট্যান থেটা নেগেটিভ মানে কি সাইন কস ভিন্ন চিহ্ন বিশিষ্ট, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ। আবার কি হতে পারে কেস 2, কেস 2 সাইন থেটা এবার নেগেটিভ হতে পারে, সাইন থেটাটাই -3/5 হতে পারে, তখন কস থেটাটা কি হবে বলো পজিটিভ হবে, 4/5 হবে। মানে এটা নেগেটিভ ওটা পজিটিভ, তার মানে এটা পজিটিভ ওটা নেগেটিভ, বা এটা নেগেটিভ ওটা পজিটিভ, দুটোই হতে পারে। এখন দেখো x1 y1 সবই দাও, তোমরাই বলো সূত্র x নির্ণয়ের সূত্র কি, x1 প্লাস r cos থিটা, ওই যে আমি লিখে দিলাম একটু আগে, x1 প্লাস r cos থিটা y1 প্লাস r sin থিটা। তাহলে বলো x1 প্লাস r cos থিটা, তাহলে কি হবে x1 এর মান কত, x1 এর মান এই যে 2, তাহলে 2 প্লাস r এর মান কত 15, cos থিটার মান কত, cos থিটার মান -4/5, তাহলে 3 4 এ 12, 2 থেকে 12 গেলে কত -10। ওকে, এরপরে আসো y ইকুয়াল টু y1 প্লাস r sin থিটা, y1 এর মান কত 3 প্লাস r এর মান 15, sin থিটার মান 3/5, কাটাকাটি করলে কত 3 3 9, 9 আর 3 12, তাহলে অ্যানসার কত হবে -10,12। এটা একটা অ্যানসার হতে পারে। কেস কিন্তু আরো একটা আছে, এবারে sin থিটা নেগেটিভ cos থিটা কি পজিটিভ, কেননা tan থিটাটা যেহেতু নেগেটিভ। ওকে, তাহলে বলো এইবার x নির্ণয়ের সূত্র কি হবে, সেম সূত্র x1 প্লাস r cos থিটা, x1 এর মান কত 2 প্লাস r এর মান 15, cos থিটার মান এবারে কত পজিটিভ, তাহলে 4/5, কাটাকাটি করলে কত 3 4 এ 12, 12 আর 2 কত 14। এবার আসো y ইকুয়াল টু কত হবে y1 প্লাস r sin থিটা, y1 এর মান কত 3, r এর মান কত 15, sin থিটার মান কিন্তু এবার নেগেটিভ, তাহলে কত হবে -3/5, তাহলে কত হচ্ছে 5 3 3 9, তাহলে কত হচ্ছে -6, তাহলে অ্যানসার কত হবে 14, -6। তাহলে এটাও অ্যানসার হতে পারে ওটাও অ্যানসার হতে পারে। আর এটাই তো হওয়া উচিত রে ভাই, কেন না তুমি বলো, ধরো এই রেখার উপরে এই বিন্দু থেকে আর একক দূরে এখানে যেরকম একটা বিন্দু আছে, এদিকেও কি আরেকটা বিন্দু আছে না? তাহলে ওদিকে একটা বিন্দু হতে পারে এদিকে একটা বিন্দু হতে পারে, তাহলে দুটাই উত্তর হবে। ঠিক আছে, আশা করছি পরীক্ষায় আসলে সবাই অ্যানসার করতে পারবা। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে, একটি সরলরেখার ঢাল 5/12, ওই রেখাস্থ এত বিন্দু হতে এত দূরবর্তী বিন্দু সমের স্থানাঙ্ক। তাহলে ঢাল দেওয়া আছে মানে কত, m দেওয়া মানে কত tan থিটা দেওয়া, সেটা কত দেওয়া 5/12। তোমরা কি বলতে পারো এই যে ত্রিভুজের এটা যদি থেটা হয় তাহলে ভূমি কত, লম্ব কত 5 আর ভূমি কত 12, তাহলে অতিভুজটা কত হবে 13। তাহলে আমি যদি এখন বলি সাইন থেটার চিহ্ন কি, সাইন থেটা কি আর cos থেটা কি বলতে পারবে না? সাইন থেটা কি হবে লম্ব বাই অতিভুজ, cos থেটা কি হবে ভূমি বাই অতিভুজ। চিহ্ন এখানেও প্লাস মাইনাস দাও এখানেও প্লাস মাইনাস দাও, কেননা এটা পজিটিভ মানে tan থেটা পজিটিভ মানে তুমি ভাববা প্রথম চতুর্ভাগও হতে পারে তৃতীয় চতুর্ভাগও হতে পারে। তো যদি প্রথম চতুর্ভাগ হয় তখন সাইন পজিটিভ, কিন্তু তৃতীয় চতুর্ভাগে তো সাইন নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস দুটাই পসিবল। কসও এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস। তবে আমার কেস কি, এটা পজিটিভ মানে হয় দুজনেই পজিটিভ হবে বা দুজনেই একসাথে নেগেটিভ হবে। কথা কি বোঝা গেছে? মানে এটা পজিটিভ এটা নেগেটিভ এরকম হবে না। ঠিক আছে, এমনি সাইন থেটার মান প্লাস মাইনাস দুটাই হতে পারে, কস থেটার মান প্লাস মাইনাস দুটাই হতে পারে, কিন্তু সাইন কস দুটাকে যদি আমি একসাথে বিবেচনা করি মানে ওই একটা কেসে কি হবে তখন এভাবে চিহ্ন দিতে হবে। এছাড়া বলো বিন্দু কত 2 3, তাহলে আমি যদি বলি x1 y1 এর মান কত, এটার মান কিন্তু দাও 2 3, আর r এর মান কত
26। এবারে তোমরাই বলো কেস ওয়ানে আমাকে কি বলতে হবে, যে যেহেতু ট্যান থেটাটা পজিটিভ আমি লিখে দিয়েছিলাম, তাহলে সাইন কস কি একই চিহ্ন বিশিষ্ট, তাহলে হয় দুটাই পজিটিভ নাহলে দুটাই কি নেগেটিভ, তাহলে দুটাই পজিটিভ হতে পারে। তাহলে সাইন থেটা যখন 5/13 তখন কস থেটা কত হবে, 12/13। আবার কেস 2 এ কি হবে, সাইন থেটাটা যখন নেগেটিভ হবে -5/13 হবে, তখন কস থেটাটাও কত হবে, -12/13। তাহলে এখন তোমরাই বলো এক্স নির্ণয়ের সূত্র কি, x1 প্লাস আর কস থেটা, ওয়াই নির্ণয়ের সূত্র কি, y1 প্লাস আর সাইন থেটা। এবারে তোমরা আমাকে বলো এখানে যেরকম সূত্র এটা, ওই পাশেও কি এই সেম সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না বলো। এখন জাস্ট মানগুলা বসাও, x1 এর মান কত 2, y1 এর মান কত 3, এখানেও x1 এর মান 2, y1 এর মান 3, এখানেও প্লাস r এর মান 26, এখানেও r এর মান 26, এখানেও r এর মান 26, এখানেও r এর মান 26। এবারে আসো, এবারে cos থিটার মান এখানে কত 12/13, এখানে কত 5/13, কিন্তু এখানে দেখো cos থিটার মান -12/13 আর এখানে কত -5/13। ওকে, তাহলে এবারে তোমরা আমাকে বলো তো 13 আর কাটাকাটি করলে কত 2, 12 দুগুণে 24 আর 2 কত 26, এখানে কত 2, 10 আর 3 কত 13। তাহলে অ্যানসার কি হতে পারে, x y এর মান 26,13, এটা একটা বিন্দু। আর ওই ক্ষেত্রে কত বলো, এই যে এখানে কাটা গেলে 2, 24, 2 থেকে 24 গেলে কত -22, এখানে কত 10, 3 থেকে 10 গেলে কত -7। তাহলে আরেকটা অ্যানসার হতে পারে কি -22, -7, এটাও অ্যানসার। তাহলে দুটাই অ্যানসার। আর আমি বলেছিলাম দুটাই অ্যানসার হতে পারে, কেননা ধর একটা রেখার উপরে এই বিন্দু থেকে 26 একক দূরে এদিকে যেরকম একটা বিন্দু আছে, 26 একক দূরে এদিকেও কিন্তু একটা বিন্দু আছে। ঠিক আছে, আশা করছি এই প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যানসারটা করতে পারবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 1,3 ও 5,6, অপর প্রান্ত বিন্দু দুইটা নির্ণয় করো। তাহলে ঠান্ডা মাথায় ভাবো, তাহলে একটা বর্গক্ষেত্রের প্রান্ত বিন্দু দুইটা দেওয়া, এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। এটার মান কত 1,3, এটা মনে করো এ নাম দিলাম, এটার নাম দিলাম আমি বি, সেটার নাম কত 5,6। ওকে, তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের প্রান্ত বিন্দু। তাহলে বর্গক্ষেত্রটা নিশ্চয়ই এরকম, আমাকে এই বিন্দু দুইটার স্থানাঙ্কই বের করতে বলছে। ঠিক, তাহলে এটার নাম দিলাম আমি সি, এটার নাম দিলাম আমি ডি, বের করব। তোমরা আমাকে বলো তো এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য কি তাই না, এই বাহুর দৈর্ঘ্য কি তাই না, এটাও কি তাই না, বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বলো এখানে এবি এর দৈর্ঘ্যটা একটু বের করে ফেলি, এবি ইকুয়াল টু √5 - 1 হোল স্কয়ার প্লাস 6 - 3 হোল স্কয়ার ইকুয়াল টু কত 5। তাহলে এবি এর দৈর্ঘ্য কত 5 একক। তাহলে তোমরা আমাকে বলো বিসি আর এসি এর মান কত, তাহলে বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু কত 5। ওকে, এখন একটু বলো না এবি এর ঢাল কত, এবি এর ঢাল, এবি এর ঢাল এম এবি। দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল কি y1 - y2 বাই x1 - x2, বের করো y1 - y2, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 6 - 3, 6 - 3, x1 - x2 তাহলে কত হবে 5 - 1, তাহলে কত হবে 6 থেকে 3 গেলে 3, এখানে কত 5 থেকে 1 গেলে 4। ওকে, তাহলে 3/4 এটা হবে কি ঢাল। ওকে, তাহলে আমি এটার ঢাল পাইলাম ভাইয়া 3/4। এখন বলো তো এই রেখা আর এই রেখা কি পরস্পর লম্ব না, এটা আর এটা কি লম্ব না, দুইটা লম্ব রেখার ঢালের গুণফল কত হয় -1 হয়। আর আমরা এটা জানি যে কোন রেখার ঢাল যদি a/b হয় তাহলে তার লম্ব রেখার ঢাল হচ্ছে -b/a, অর্থাৎ এটাও উল্টাই চিহ্ন উল্টাই। তাহলে এর ঢাল যদি a/b হয় এর ঢাল কত হবে -b/a, আর এর ঢাল কিন্তু সেম, কেননা এটাও তো এর উপরে লম্ব বা এটা এটা কি সমান্তরাল। তাহলে দেখো এর ঢাল যেহেতু 3/4, তোমরা আমাকে বলো MBD বা MBD এবং এই যে MAC এই দুটার মানই কত হবে -4/3 হবে না। তাহলে এখানকার ঢাল কত হবে, এটা হচ্ছে এম, এখানকার এম এবি, আর এখানকার এম বিসির মান কত হবে, বিডির মান কত হবে -4/3। ওকে, এখানেও এম বিডির মান কত হবে -4/3। তাহলে প্রথমে আসলে আমি সি বিন্দুর স্থানাঙ্কটা বের করব, খেয়াল করো। তাহলে সি এর স্থানাঙ্ক নির্ণয়, সি এর স্থানাঙ্ক নির্ণয়। তাহলে বলো সি বিন্দু মানে কোনটা, এই বিন্দুটা। এখন এই বিন্দুকে আমি এভাবে ভাবতে পারি না যে যে এ বিন্দু হতে কত একক দূরে, এই যে এইটুকুর মান কত 5, তাহলে এ বিন্দু মানে কি a1,3 হতে 5 একক দূরবর্তী বিন্দু, 5 একক দূরবর্তী বিন্দু।
আচ্ছা 5 একক দূরবৃত্ত বিন্দু, কিন্তু এর ঢাল কি আমি জানি? হ্যাঁ জানি তো। এর ঢাল কত? এর ঢাল হচ্ছে এই যে এম বিডি ইকুয়াল টু কত পেয়েছো? -4/3। তাহলে বলো এখানকার ঢাল মানে কি? এখানকার tan থিটা কত? -4/3। তো তোমরাই বলো sin থিটা কত হবে? sin থিটা হবে লম্ব কত? 4 আর অতিভুজ কত? 5। cos থিটার মান কত হবে? 3/5। আর চিহ্ন কি হবে? প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ওকে, কিন্তু tan থিটার মানটা কি? নেগেটিভ। tan থিটা এখানে তার আগে বলে দেই x1 y1 টা কত? x1 y1 মানে কত? এই যে এই বিন্দুটা কত? 1 3। আর আর এর মান কত? কত একক দূরবর্তী? 5 একক দূরবর্তী। তাহলে আর এর মান কত? 5। এখন দুইটা কেস হবে, কি বলেছিলাম আমি? কেস 1 আর একটা কি? কেস 2। কেস 1 যখন আসবে, কেস 1 এ তুমি বলো tan থিটার মানটা কি? নেগেটিভ। tan থিটা নেগেটিভ মানে sin cos কি? বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে sin নেগেটিভ cos পজিটিভ অথবা cos নেগেটিভ sin পজিটিভ, এইভাবে লিখতে হবে। তাহলে প্রথমটা কি হতে পারে? sin এর মানটা নেগেটিভ, তাহলে sin এর নেগেটিভ মানটা নিব -4/5। আর cos থিটার মানটা তাহলে কি হবে? পজিটিভ হবে 3/5। এটা হচ্ছে একটা কেস। আর একটা কেস কি হবে বলো? আরেকটা হবে sin থিটার মানটা নিব পজিটিভ 4/5 আর cos থিটার মানটা নিব কি? নেগেটিভ -3/5। তাহলে এখন তুমি বলো এটা যদি এক্স ওয়াই চিন্তা করো, তাহলে এক্স বের করার সূত্র কি? x1 প্লাস আর cos থিটা। তাহলে x1 প্লাস আর cos থিটা। তাহলে x1 এর মান কত? 1 প্লাস আর এর মান কত? 5 একক দূরবর্তী। cos থিটার মান কত? 3/5। 5 5 কেটে গেলে কত হবে? 4 হবে। y নির্ণয়ের সূত্র কি? y1 প্লাস আর sin থিটা। তাহলে y1 এর মান কত? 3 প্লাস আর এর মান 5, sin থিটার মান কত? 3/5। 5 5 কেটে গেলে 3 আর 3 যোগ করলে কত? 6। তাহলে c এর স্থানাঙ্ক হবে কত? 4,6। আবার আরেকটা কেস আছে, সেটা কি? এই যে দেখো x ইকুয়াল টু x1 প্লাস আর cos থিটা। তাহলে তুমি এভাবে ভাবো x1 এর মান কত? 1 প্লাস আর এর মান কত? 5। cos থিটার মান কত বলো তো? -3/5। ওকে, আচ্ছা একটু আমি এখানে একটু মিস্টেক করে ফেলেছি। এই যে দেখো sin থিটার মানটা যখন নিয়েছিলাম, sin থিটার মানটা কি ছিল? -4/5 ছিল। আমি ভুল করে 3/5 নিয়ে ফেলেছি। তাহলে sin থিটার মান কত হবে? -4/5। তাহলে 5 5 কেটে গেলে -4, তাহলে কত হবে? -1 হবে। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? 4, 4, -1। এবারে আসো, এটা তো বসালাম, তাহলে কত আছে? 5 5 কেটে গেলে 1 থেকে 3 গেলে কত? -2। এবার y নির্ণয় সূত্র কত? y1 প্লাস আর sin থিটা। তাহলে y1 এর মান কত? 3 প্লাস আর এর মান কত? 5। sin থিটার মান কত? 4/5। 5 5 কেটে গেলে 3 আর 4 যোগ করলে 7। তাহলে এইখানে অ্যান্সার কত আসবে বলো? -2,7। তাহলে সি এর স্থানাঙ্ক এটাও হতে পারে, এটাও হতে পারে। এখন বলতে পারো কেমনে ভাই? সি তো একটাই। আরে ভাই এই পাশে যেরকম একটা বর্গ সম্ভব, আমি কি এই পাশে বর্গটাকে ভাবতে পারি না? দেখো আমার তো এই প্রান্ত দেওয়া, বাহুর দৈর্ঘ্য এটা মেনে এই পাশেও তো বর্গটা হতে পারে। তাহলে সি কিন্তু এই পাশেও হতে পারে, সি কিন্তু এই পাশেও হতে পারে। ডি এরও একইভাবে দুইটা স্থানাঙ্ক আসবে। চলো চলো আমরা ডি এর স্থানাঙ্কটা বের করি। তাহলে একইভাবে একই রকম ভাবে যখন আমি ডি এর স্থানাঙ্কটা নির্ণয় করব, তাহলে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে একইভাবে আমাকে ভাবতে হবে ডি বিন্দুটা আসলে কোথায়? ডি বিন্দুটা এই যে বি হতে কত একক দূরে? 5 একক দূরে। আর এই রেখার ঢালটাও আমি কিন্তু জানি কত? -4/3। তাহলে এখানে এম বিডির মান কত? -4/3। তাহলে এখানে আমি বলতে পারি না tan থিটার মান কত? -4/3। তাহলে tan থিটা -4/3 মানে কত? sin থিটার মান কত? 4/5। cos থিটার মান কত হবে? 4/5। চিহ্ন কি? প্লাস মাইনাস। কিন্তু tan থিটাটা নেগেটিভ মানে কি? একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ, এভাবে আমাকে দুইটা কেস বিবেচনা করতে হবে। পাশাপাশি এই যে x1 y1 মানে কোন বিন্দু হতে দূরবর্তী বিন্দু? এই যে 5,6, এটার মান কত? 5,6। আর কত একক দূরবর্তী? আর এর মান কত? 5 একক দূরবর্তী। কারণ এই বাহুর দৈর্ঘ্য 5 মানে কি এই বাহুর দৈর্ঘ্যটাও কত? 5। ওকে, তাহলে 5 একক দূরবর্তী। তাহলে কেস 1 আসো। কেস 1 এখানে কি হবে? sin থিটার মানটা তুমি যদি পজিটিভ নাও 4/5 নাও, তখন cos থিটার মানটা কি নিতে হবে? নেগেটিভ নিতে হবে। তাহলে sin থিটা 4/5, cos থিটা কত? 3/5। ওকে, তাহলে cos থিটার মানটা কত হবে তখন? 3/5। আর কেস 2 কি হবে? কেস 2 হবে যখন sin থিটার মানটা তুমি নেগেটিভ ভাববা -4/5, তখন cos থিটার মানটা কি নিতে হবে? 3/5। ওকে, তাহলে আসো এই কেস অনুযায়ী কি, যখন আমি x1 x এর মান বের করব কি হবে? x1 প্লাস আর cos থিটা। তাহলে বলো x1 এর মান কত? 5 প্লাস আর এর মানও কত? 5। cos থিটার মান কত? -3/5। 5 5 কেটে গেলে 5 থেকে 3 গেলে কত? 2। y নির্ণয়ের সূত্র কি? y1 প্লাস আর sin থিটা। তাহলে y1 এর মান কত এখানে? y1 এর মান কিন্তু এখানে 6 প্লাস আর এর মান কত? 5। sin থিটার মান কত? sin থিটার মান এই যে 4/5।
তাহলে 5 5 কেটে গেলে কত, 6 আর 4 যোগ করলে 10। তাহলে x এর মান 2, y এর মান কত, 10। আবার এই কেসে আসো, কি হবে, একইভাবে যদি আমি বের করি x ইকুয়াল টু x1 প্লাস আর cos থিটা, x1 এর মান কিন্তু 5 প্লাস 5 cos থিটার মান কত এবারে, 3/5, 5 5 কেটে গেলে 5 আর 3 যোগ করলে 8। আর y নির্ণয় সূত্র কি, y1 প্লাস r sin থিটার মান কত, -4/5, 5 5 কেটে গেলে 6 থেকে 4 গেলে কত, 2। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত আসছে, 8,2। তাহলে অ্যান্সার আমাদের কি কি হতে পারে, অ্যান্সার আমাদের 2,10 ও হতে পারে ডি এর স্থানাঙ্ক, 8,2 ও হতে পারে। তাহলে ডি এর স্থানাঙ্ক এটাও হতে পারে, ডি এর স্থানাঙ্ক এই পাশে আরেকটা হবে। তাহলে সি এরও দুটো স্থানাঙ্ক আসবে, ডি এরও দুটো স্থানাঙ্ক আসবে। ওকে, আশা করছি বুঝছো। এটা একটু বড়, ঠান্ডা মাথায় তোমাকে চিন্তা করতে হবে। যে প্রথমে আচ্ছা এটা এই দুটো প্রান্ত দেওয়া, তাহলে এটার দৈর্ঘ্য বের করে ফেলি। আচ্ছা এটার দৈর্ঘ্য যা, এর দৈর্ঘ্য তো তাই, দৈর্ঘ্য বের করে ফেললাম। তাহলে এর ঢাল বের করে ফেললাম, এর ঢাল যা, এর ঢাল লম্ব রেখা ঢাল বের করে ফেললাম। তাহলে এর ঢাল জানি, এর ঢালও জানি, এই বিন্দু জানি, এই বিন্দু জানি। এখন এখান থেকে কত দূরে সেই দূরত্বটাও জানি, কারণ আমরা বাহুর দৈর্ঘ্য কত, 5, এর দৈর্ঘ্য যেহেতু 5। তাহলে আমার প্রথম যখন আমি সি বের করবো তখন কি, এই বিন্দু থেকে 5 একক দূরবর্তী রেখার স্থানাঙ্ক, ঢাল জানা। তাহলে ওই যে একটু আগে যে ম্যাথটা দেখলাম যে x1 প্লাস r cos থিটা, y1 প্লাস r sin থিটা, এই সূত্র দিয়ে আমরা ইজিলি এই ম্যাথটা করে ফেলতে পারবো। ওকে, আশা করছি সবাই ম্যাথটা বুঝেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।